সবাইকে জয় যিশু। আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই। ও প্রভু, তুমি সুন্দরভাবে আমাদেরকে আজকে সুযোগ দিয়েছো আরাধনা করে তোমার বিশ্রাম দিনে, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তোমার প্রশংসা, মহিমা, স্তব, স্তুতি যা কিছু হবে প্রভু গো, তোমার আত্মা দ্বারা পরিচালনা করো। প্রভু গো, বিশেষ করে আরাধনা দ্বারা যেন তোমাকে খুশি করতে পারি, প্রভু তুমি সাহায্য করো। ধন্যবাদ করি, প্রশংসা মহিমা তোমায় দিই। প্রভু গো, এই মুহূর্তে প্রত্যেককে তোমার আত্মা দ্বারা ভরে দাও প্রভু গো, যেন আরাধনায় প্রভু গো তোমার উদ্দেশ্যে প্রভু গো আরাধনায় মারতে পারে প্রভু তুমি সাহায্য করো। পবিত্র আত্মার উপস্থিতি যেন এখানে আসতে পারে প্রভু তুমি সাহায্য করো। ধন্যবাদ করি, প্রশংসা মহিমা তোমায় দিয়ে বিশ্বাস করে শুনলে উত্তর দিলে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, আমেন। আমরা একটা বাক্য দেখি, গীত সংহিতা 117 বলছে, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমেন। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদৃশ্য, যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর,
আসমানের ঈশ্বর, সকলের ঈশ্বর, তুমি যে ছিলে প্রভু সকলের ঈশ্বর, তুমি যে ছিলে প্রভু আজও আছো জানি। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো, নিঃশ্বাস দানে তুমি মানুষকে প্রাণ দিয়েছো। আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো, নিঃশ্বাস দানে তুমি মানুষকে প্রাণ দিয়েছো। পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে, পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে তুমি আসবে জানি। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আছো যুগ যুগান্ত, তুমি আছো যুগ যুগান্ত। হালেলুয়া, ধন্যবাদ লর্ড, ধন্যবাদ ধন্যবাদ। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, वो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है, जो सर्वशक्तिमान प्रभु है। वो यहोवा हमारे संग संग है। सबाई सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। समुद्र को जिसने दो भागा, जंगल से मार्ग निकाला। समुद्र को जिसने दो भागा, जंगल से मार्ग निकाला। जो वायदे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। जो वायदे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। जिसके लिए सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है, याकूब का परमेश्वर हमारा
সবাই আমরা হালেলুয়া বলে তার স্তুতি, তার জয়গান, তার আরাধনা করে উঠি হৃদয় থেকে, আত্মা থেকে একদম। হালেলুয়া, 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 হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, আবার হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, সবাই মিলে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, আবার হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। ঘরে যখন অভাব আসে হালেলুয়া বল, ঘরে যখন অভাব আসে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, আবার হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। হাত দুটি তোর উড়তে তুলে হালেলুয়া বল, হাত দুটি তোর উড়তে তুলে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। আনন্দেতে নেচে নেচে হালেলুয়া বল,
সর্বশক্তিমান ঈশ্বর প্রভু গো। ও প্রভু, এই আরাধনার দ্বারা প্রভু আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের যাদের যাদের বন্ধন আছে প্রভু গো, সেই বন্ধন কেটে গেল প্রভু গো। মঙ্গলময় ঈশ্বর, তোমার আত্মা দ্বারা তুমি কার্য করলে আমি বিশ্বাস করি প্রভু গো। প্রত্যেকটা মানুষকে, যতজন প্রভু গো আজকে মুখ খুলে আরাধনা করলো, প্রত্যেকের মুখকে তুমি আজকে দেখেছো প্রভু গো, তুমি আশীর্বাদ করেছো তাদের প্রভু গো। ও প্রভু, আমি বিশ্বাস করি তুমি প্রভু গো এই প্রশংসা দ্বারা, এই আরাধনা স্তব স্তুতি দ্বারা প্রভু গো প্রত্যেককে ছুঁয়েছো, আমি বিশ্বাস করি। ও প্রভু, তুমি সবাইকে ব্লেস করেছো প্রভু গো। আজকে হ্যাঁ প্রভু, আমরা এসেছিলাম খালি প্রভু গো, কিন্তু আরাধনা দ্বারা আমরা ভর্তি হয়ে যাব প্রভু গো। ও মঙ্গলময় ঈশ্বরের পরে যা কিছু আছে প্রভু, বাক্য এবং প্রভু গো মূল বাক্য, গীত সংগীতা যা কিছু আছে প্রভু গো, পরবর্তী সমস্ত কিছুকে তোমার হাতে সমর্পণ করি। যে চালাবে তাকে তুমি আশীর্বাদ করো, যে বাক্য বলবে তাকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রত্যেককে আমি তোমার হাতে সমর্পণ করলাম। ধন্যবাদ দেই প্রভু গো, তুমি উপস্থিত থেকে সকল প্রার্থনা শুনলে। প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। ধন্যবাদ জানাই, আমাকে আজকে এখানে সুযোগ করে দিয়েছে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এখানে এসে বাক্য বলতে পারবো, তার জন্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে। আসলে আমরা প্রার্থনা করি। পবিত্র 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 মঙ্গলময় করুণাময় পিতা পরমেশ্বর, মনে ধন্যবাদ জানি প্রভু। রাত্রে সুনিদ্রাতে সকলকে সাহায্য করতে তার জন্য ধন্যবাদ জানি প্রভুকে। এত সুন্দর দিন দেখাতে সাহায্য করছে, সবাইকে একত্র হয়ে প্রার্থনা করতে সুযোগ করেছে, তার জন্য ধন্যবাদ জানি প্রভুকে। প্রভু এক্ষুনি আমাকে বাক্য বলতে সুযোগ করে দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানি প্রভুকে। এক্ষুনি যা বাক্য বলে তুমি আমাকে তোমার অন্তঃকরণ দিয়ে বাক্য বলতে সাহায্য করে প্রভু। প্রার্থনা কোনো ভুলতেও ক্ষমা করি। পিতা পুত্র পবিত্র দানকর্তা প্রভু যিশু নামে, আমেন। হে প্রতিফলতা ঈশ্বর সদাপ্রভু, প্রতিফলদাতা ঈশ্বর, দে দীপ্তমান হোক। দুষ্টগণ কতকাল হে সদাপ্রভু, দুষ্টগণ কতকাল উল্লাস করিবে। তাহারা বকবক করিতেছে, সগর্বে কথা কহিতেছে, অধর্মচারী সকলে আত্মত্যাগ করিতেছে। হে সদাপ্রভু, তোমার প্রজাদিগকে তাহার পূর্ণ করিতেছ, তোমার অধিকারকে দুঃখ দিতেছ। তাহারা বিধবা ও প্রবাসীকে বদ্ধ করিতেছে, পিতৃহীন দিগকে মারিয়া ফেলিতেছে। তাহারা বলিতেছে, সদাপ্রভু দেখিবেন না, যাকবের ঈশ্বর বিবেচনা করিবেন না। এই লোকেদের মধ্যবর্তী নরপশুগণ বিবেচনা করো, হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হইবে। যিনি কর্ণ রোপণ করিয়াছেন তিনি কি শুনিবেন না? যিনি চক্ষু গঠন করিয়াছেন তিনি কি দেখিবেন না? যিনি জাতিগণের শিক্ষাদাতা তিনি কি ভর্ৎসনা করিবেন না? তিনি তো মনুষ্যকে জ্ঞান শিক্ষা দেন। সদাপ্রভু মনুষ্য কল্পনা সকল জানেন, সে সকল শ্বাস মাত্র। ধন্য সেই ব্যক্তি যাহাকে তুমি শাসন করো, হে সদাপ্রভু, যাহাকে তুমি আপন ব্যবস্থা হইতে শিক্ষা দেও। যেন তুমি তাহাকে বিপদকাল হইতে বিশ্রাম দেও, দুষ্টের নিমিত্ত যাবৎ খানিত না হও। কারণ সদাপ্রভু আপন প্রজাদিগকে দূর করিবেন না, আপন অধিকার পরিত্যাগ করিবেন না। কারণ সদাপ্রভু আপন প্রজাদিগকে দূর করিবেন না, আপন অধিকার পরিত্যাগ করিবেন না। রাজ শাসন ফিরিয়া ধার্মিকতার কাছে আসিবে, সরল চিত্ত সকলে তাহা অনুধাবন করিবে। কে আমার পক্ষে হইয়া দুরাচারগণের বিরুদ্ধে উঠিবে, কে আমার পক্ষে অধর্মচারীগণের বিরুদ্ধে দাঁড়াইবে। সদাপ্রভু যদি আমার সাহায্য না করিতেন, আমার প্রাণ শীঘ্র নিস্তব্ধ স্থানে বসতি করিত। যখন আমি বলিতাম আমার চরণ বিচলিত হইল, তখন হে সদাপ্রভু তোমার দয়া আমাকে সুস্থির রাখিত। আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকাল তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। দুষ্টতার সিংহাসন কি তোমার সভা হইতে পারে, যাহা বিধান দ্বারা উপদ্রব রচনা করে? তাহারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে, নির্দোষের রক্তকে দোষী করে। কিন্তু সদাপ্রভু আমার উচ্চ দুর্গ হইয়াছেন, আমার ঈশ্বর আমার আশ্রয় শৈল হইয়াছেন। তিনি তাহাদের অধর্ম তাহাদেরই উপরে বর্তাইয়াছেন, তাহাদের দুষ্টতায় তাহাদিগকে উচ্ছিন্ন করিবেন। সদাপ্রভু আমাদের ঈশ্বর তাহাদিগকে উচ্ছিন্ন করিবেন। আমেন। ধন্যবাদ জানাই রিয়াকে, মানুষকে ধন্যবাদ জানাই। আমরা এই বাক্য থেকে শর্ট মেসেজ শুনে নেব ব্রাদার দেবাশিসের কাছ থেকে।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। চলুন আগে একবার প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে আজকের দিন দেখালে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, এত সাক্ষ্য শোনালে প্রভু। ও প্রভু, সাক্ষ্য শুনে আবারও একবার জানলাম প্রভু যে তুমি আমাদেরকে সঙ্গে সঙ্গে আছো প্রভু। তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে তোমার সন্তানের মতন করে কোলে তুলে রেখেছো প্রভু। সে সর্প তাকে কি ছোঁবে প্রভু গো? সর্প ছোঁয়ার ক্ষমতা নেই প্রভু গো, কারণ তুমি যে আমাদেরকে ছুঁয়ে রেখেছো প্রভু। আমরা যতজন আসি না কেন প্রভু গো, আমরা যেন একসঙ্গে আনন্দ করতে পারি তোমার রাজ্যের উদ্দেশ্যে। যে বাক্য প্রভু গো আজকে বলবো প্রভু গো, আমি নয় প্রভু গো, তোমার আত্মা দিয়ে আমাকে পরিচালিত করো। এই বাক্য শুধু আমরা শ্রোতা নই, বক্তা নই, যেন কার্যকারী হতে পারি প্রভু। কে কতটা আমরা জীবনে অ্যাপ্লাই করছি সেটাই তুমি দেখো প্রভু। তাই প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিয়ে আজকে এই বাক্য বলতে চলেছি প্রভু গো, তুমি সাহায্য করো। যদি কোনো ভুল হয় তুমি ক্ষমা করবে প্রভু। প্রার্থনা শ্রবণ করো, গ্রাহ্য করো। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে একটু মাইন্ড আপসেট ছিল, কিন্তু আরাধনার পরে আর সাক্ষ্যের পরে যেটুকু ছিল সেটুকু কেটে গেছে। আমাদের চলার পথে একটু একটু মন খারাপ, যা কিছু হতে পারে, কিন্তু তা বলে ঈশ্বরের থেকে দূরে নয়, ঈশ্বরের কাছ থেকে যেন আমরা দূরে না যাই। নিরঞ্জনদা যখন সাক্ষ্য বলছিল তখন আমার একটা বাক্য মনে পড়ছিল, কোনো বিপদ তোমার ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকট আসিবে না। সর্বদা তিনি বিশ্ব যেরকম তার সন্তানকে কোথায় কি করছে দেখছে, লক্ষ্য করছে, ঘিরে রাখছে, ঈশ্বর তার থেকেও বেশি আমাদেরকে ঘিরে রাখে। ঘুমন্ত অবস্থাতে সে জানে না, তবুও তাকে ঘিরে রেখেছে ঈশ্বর। কত আনন্দের বিষয়। আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি, কাড়াকাড়ি, মারামারি, এই সমস্ত জিনিস আমরা করে থাকি। ভাবুন একবার, সেই দিন যদি একবার ছুঁয়ে দিত। সবার আগে ঈশ্বর যদি আমাদের ছুঁয়ে, কোনো সর্প কি বিচ্ছে আমাদের পায়ের তলায় থাকে, কখনো আমাদের ঠেস বা ক্ষতি পৌঁছতে পারবে না, কারণ আমরা তার চোখের মণি। তো এখানে ঈশ্বরের বাক্য বলছে 2 পদে, ওঠো হে পৃথিবীর বিচারকর্তা, ওঠো হে পৃথিবীর বিচারকর্তা। আজকে দেশ, রাজ্য, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। কিন্তু আমরা ঈশ্বরের লোক হয়ে বিচারকর্তা কাকে বলবো? সত্যি কি বিচার, এই জগতে সঠিক বিচার আসছে? আমরা শুনতে পাচ্ছি এ দোষ করেছে, অনেকে জড়িত। কোথায়? হয়তো এখানে সেই জজ বা উকিলের চোখে আসামি ফাঁকি দিতে পারে, কিন্তু এখানে বলছে উঠো হে পৃথিবীর বিচারকর্তা। সর্বসৃষ্টি পৃথিবীর বিচারকর্তা। আমরা দেখি যে বিচারের সামনে সর্বদা একটা স্ট্যাচু থাকে, তার চোখ বাঁধা থাকে, হাতে একটা দাঁড়িপাল্লা থাকে, কিন্তু আমাদের যে বিচারকর্তা তার চোখ বাঁধা থাকে? তার চোখ সর্বদা খোলা আছে। আমরা তাকে ছেড়ে কোথায় যাব? তার সেই চোখকে আড়াল করে আমরা কি কাজ করতে পারবো? কোনো কিছু করতে পারবো না। আমরা দেখি যে দাঁড়িপাল্লা আছে, যে কারোর পক্ষপাতিত্ব যেন না করে সেই দাঁড়িপাল্লা, কিন্তু ঈশ্বরের চোখে কোনো পক্ষপাতিত্ব না। ঈশ্বরের চোখে পাপ আর পবিত্রতা, দুটোই জিনিস ঈশ্বরের চোখে, পাপ আর পবিত্রতা। আর একটা জিনিস, ঈশ্বরের চোখ কিন্তু সর্বদা আমাদের দিকে তাক করে আছে। তাই জন্য আজকে নিরঞ্জনদা সেই সর্পের আঘাত থেকে বেঁচে আছে। তাহলে আমরা যখন পাপ করি তখনও কি সেম ভাবে ঈশ্বর আমাদেরকে দেখেন না? আমরা যেরকম আজকে সাক্ষ্য শুনে বা তিনি বেঁচে আছেন দেখে আনন্দ পাচ্ছি, ঈশ্বরও সেখান থেকে আনন্দ পায় যখন তার বাক্য অনুসারে আমরা চলি, যখন আমরা বাক্য নিয়ে এবং ঈশ্বরের মহিমা করতে করতে চলি। কতটা কষ্ট পান ভাবুন যখন আমরা পাপ করি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে। তারপরে ঈশ্বরের বাক্য বলছে 10 পদে, যিনি জাতিগণের শিক্ষাদাতা, 9 পদে, যিনি কর্ণরোপণ করিয়াছেন তিনি কি শুনিবেন না? যিনি চক্ষু গঠন করিয়াছেন তিনি কি দেখিবেন না? কি আমরা কান আমি রোপণ করেছি, এখানটায় আমি বসিয়েছি, চোখ আমি বসিয়েছি, না আমার মা বসিয়ে দিয়েছে? উলের তৈরি করে, মাটির তৈরি করে একটা একটা করে বসিয়ে দিয়েছে। কে তৈরি করে পাঠিয়েছে?
ঈশ্বর তৈরি করে পাঠিয়েছে। এখানকার একটা জিনিসও আমাদের সৃষ্টি বা তৈরি বা ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। কার তৈরি? ঈশ্বরের তৈরি। ঈশ্বর তৈরি করেছে। কিন্তু আমরা সেই সমস্ত ভুলে গিয়ে, যে তৈরিকর্তা, যে সৃষ্টিকর্তা, সেইগুলোকে ভুলে গিয়ে আমরা কি করি? ঈশ্বরের সামনে এসে দোষ লাগাই। এই কান নিয়ে, এই চোখ নিয়ে। চোখ নিয়ে কি রকম দোষ লাগাই? চোখে যখন একটা যখন জিনিস দেখি, মানে মন্দ, একজনের ধরুন আমি একটা বাড়ি দেখেছি বড়, মায়েদের কিছু মনে করবো না, একটা ভালো শাড়ি দেখেছি, বা একটা যে কোনো লোভের কোনো জিনিস দেখি, তখন যখন ঈশ্বরকে আমার নেই তার আছে, তখন কি করছি? আমি চোখকে দোষ লাগাচ্ছি। আমি যখন কান দিয়ে মন মানে ভালো একটা কথা শুনছি কারো দিয়ে, আমি হতে পারছি না, তখন আমি ঈশ্বরকে দোষ লাগাচ্ছি। কেন ঈশ্বর আমি পাচ্ছি না? আমার মনে পড়ছিল যে যখন আমি দীঘায় ব্যাগ ছেড়ে এসেছি, তখন আমার একটাই মাথায় ঘুরছিল যে পাঁচটার মশাই আমাকে এতজনের দায়িত্ব দিয়েছে, সবাইকে বাসে তুলে আমাকে সঠিকভাবে পৌঁছাতে হবে। সেই দায়িত্ব খুঁজতে খুঁজতে আমার সেটা মিস হোক যাই হোক হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি ঈশ্বরকে একবারও বলিনি যে আমার নতুন জামা প্যান্ট ছিল, কি হলো আমি এসে, আমি মন একটুও খারাপ করিনি। কিন্তু গেছে ঈশ্বর, তুমি যদি গেছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি সর্বদা দেখো, আমার কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু ঈশ্বরের চোখ কান খোলা আছে। ঈশ্বর ঠিক কার মাধ্যমে কাকে পাঠাবে, এবং এমন মানুষকে ফোন করে যার জিনিস হারিয়েছে তাকেই ফোন করে দিয়েছে। অন্য কাউকে ফোন করলে বলতো না না আমার নেই, হয়তো কোনো কিছু গসিপ উঠতে হতো, কিন্তু এমন মানুষকে ফোন করে যার জিনিস তাকেই ফোন করেছে। ঈশ্বর কত মহান ভাবুন। আমরা সবসময় ঈশ্বরকে বলি কেন ঈশ্বর, কেন ঈশ্বর, এটা আমার হলো কেন, কেন আমার রোগ এলো, কেন আমার জিনিস হারিয়ে গেল, কেন আমার বাড়ি হলো না, কেন আমার অভাব এলো, কেনর মধ্যে আমরা ঈশ্বরকে ফেলে দেখি। কিন্তু ঈশ্বর বলে আমি কে সেটা আগে দেখ, কেন তোরা প্রশ্ন করিস না, আমি কে সেটা দেখ। আমি দু ভাগ করেছি সমুদ্রকে, আমি সিংহের মুখ থেকে বার করেছি, আমি জ্বলন্ত আগুন থেকে তোদের বাঁচিয়েছি, এখনো তোরা বেঁচে আছিস আমার জন্য, আমি কে দেখ, এবং অনন্তকালীন নিয়ে যাব আমি একমাত্র, কে দেখ। কেন তোরা প্রশ্ন করিস না? কেন প্রশ্ন করার অধিকার আমাদের ঈশ্বরের নেই? কারণ সৃষ্টি কে করেছেন? কর্ণ, চক্ষু, সমস্ত কিছু সৃষ্টি ঈশ্বর করেছেন। আর সেই সৃষ্টিকর্তাকে আমরা কোশ্চেন করব? কোনো ক্ষমতা আছে, কোনো অধিকার আছে? আজকে কমজন, কোনো দুঃখ পাওয়ার দরকার নেই। যখন আরাধনা করছিলাম, যেন মনে হচ্ছে একজন থাকলেও আমি সেম আনন্দ পেতাম যখন বলছে যে দু হাত তুলে বললে ভাই হালেলুইয়া বল। যখন অভাব যখন ঘরে ঘিরে ধরে, হালেলুইয়া বল। আরে একজন থাকুক, কেউ না থাকুক, লাখজন আমার পাশে আছে, কারণ আমার কাছে সেই সর্বশক্তিমান ঈশ্বর পাশে দাঁড়িয়ে আছে। জায়গা ফাঁকা থাকুক, কোনো দুঃখ পাওয়ার দরকার নেই। যে আসেনি সে আশীর্বাদ মিস করবে, কিন্তু আমরা আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরব। হালেলুয়া। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরে বলছে যে যিনি জাতিগণের শিক্ষাদাতা, তিনি কি ভৎসনা করিবেন না? তিনি মনুষ্যকে জ্ঞান শিক্ষা দেন। বিচারকর্তা, শিক্ষাদাতা কে? সদাপ্রভু। সমস্ত কিছু ঊর্ধ্বে সদাপ্রভু। আমরা শিক্ষা নিই শিক্ষকের কাছ থেকে। শিক্ষক দিবস সেদিনকেই আমরা ঘুরতে গেছিলাম, অনেক শিক্ষক দিবসের কথা শুনেছি, শিক্ষকের কথা শুনেছি, বড় শিক্ষক। কিন্তু আমার ব্যক্তিগত মত, ঈশ্বর ছাড়া আমাদের জীবনে বড় শিক্ষক অবশ্যই বাবা মা, আমাদের যে পড়াশোনা করিয়েছেন তারা শিক্ষক, কিন্তু সব থেকে বড় শিক্ষক ঈশ্বর, সব থেকে বড় বিচারকর্তা ঈশ্বর, সব থেকে বড় ডাক্তার ঈশ্বর। তিনি আমাদেরকে জ্ঞানের শিক্ষা দেন। আজকে হিতোপদেশে পড়ছিলাম সকালবেলায়, বলছে হিতোপদেশ 9 আজকে বলছে সরি ঠিক আছে, আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, তো হিতোপদেশে সেখানে বলছে যে যে ঈশ্বরের শিক্ষাকে, ঈশ্বরের জ্ঞানকে নিয়ে চলে, সে সর্বদা উন্নত লাভ করবে। কিন্তু যে ঈশ্বরের বাক্য থেকে দূরে যাবে, যে বুদ্ধিহীন ভাবে চলবে, বুদ্ধিহীন মানে কি? ঈশ্বরের বাক্য থেকে দূরে থাকবে। আমাদের অনেক সময় ঈশ্বরের বাক্য থেকে দূরে যাই, কিন্তু দূরে গেছি বলে আরো দূরে চলে যাব তা নয়, অনুতাপ করে যেন ঈশ্বরের কাছে ঘুরে আসতে পারি। ঈশ্বরের শিক্ষামালা থেকে যদি আমরা দূরে থাকি, কোনো শিক্ষা আমাদেরকে আর তুলতে পারবে না। আমরা যদি জড়িত থাকি, তাহলে ঈশ্বর আমাদেরকে শেষের দিনে তার সেই গঠিত সুন্দর রাজ্যে আমাদেরকে পৌঁছাবে। তারপরে এখানে 22 পদে বলছে, কিন্তু ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ হইয়াছেন,
আমার ঈশ্বর আমার আশ্রয় শৈল হইয়াছেন। আমার ঈশ্বর আমার আশ্রয় শৈল। শৈল কি মাটির তৈরি হয়? শৈল পর্বত কিসের তৈরি হয়? পাথরের তৈরি হয়। যেখানে পা রাখলে পা কাঁপে না, যেখানে পা রাখলে নিচের দিকে যায় না, যেখানে পা রাখলে মানে জীবন নিচে নয় উপরের দিকে ওঠে, কারণ সেটা তো পাথর। পাথরে পা রাখলে কখনোই নিচের দিকে যাবে না। আমি যদি নরম মাটিতে বা বালিতে পা রাখি, পা নিচের দিকে যাবে। ঈশ্বর হচ্ছে আমাদের জীবনের পাথর। আমরা যেন সর্বদা ঈশ্বরকে সেই পাথরের শৈল মনে করে তার উপরে দাঁড়িয়ে থাকতে পারি। ঈশ্বর পাথরের ঈশ্বরের বাক্যের উপরে যেন দাঁড়িয়ে থাকতে পারি, তবে গিয়ে আমাদের পা সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে। না হলে সেই মাটি আর কাদা বালি মানে হচ্ছে পাপের পথ। পাপের পথে যদি আমরা দাঁড়িয়ে থাকি, পরপর আমাদেরকে নিচের দিকে টেনে নিয়ে যাবে, ঈশ্বরের দূরে নিয়ে চলে যাবে, পাপের পথে নিয়ে চলে যাবে। আমরা যেন সেই শৈলের উপরে দাঁড়িয়ে থাকতে পারি, আশ্রয় ঈশ্বরকে যেন আশ্রয় শৈল করতে পারি সর্বদা। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। সকলকে ধন্যবাদ। জয় যিশু। ধন্যবাদ জানাই। অনেক বাক্য থেকে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। তাই জন্য সবাই মিলে হালেলুয়া বলবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবার আমাদের একটা যে এটা হচ্ছে মুখস্থ পদ, এই যদি বলো আমাদের সামনে নয়নকে বলবো। 10 অধ্যায়ে 12 পদেই বলেছে, ঘৃণা ঝগড়া বাড়ায়, কিন্তু প্রেম সব অধর্ম থেকে যায়। হালেলুয়া, আমেন। ধন্যবাদ দিই আপনাকে। আজকে যদি মুখস্থ পদ বলতে যেটা এখন আসবে হালেলুয়া, আমেন। না বলে বসলে শয়তান আমাদের কাজ হচ্ছে শয়তানকে কখনো হাত জিততে দেবো না। হ্যাঁ, দেখে বলবো, যখন আটকেবো সেখানে দেখে বলবো, কিন্তু শয়তানকে আমরা জিততে দেবো না। হালেলুয়া। আমরা জগৎকে এমন প্রেম করিলেন যে তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, পরন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। অনেক কাছ থেকে আমরা মুখস্থ পদ শুনলাম, বাইরের কাছ থেকে কেউ বলি বল। গালাতীয় 5:22 কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের হালেলুয়া। এটা খুব সুন্দর বাক্য। একজন ঠিক আছে। হালেলুয়া, আমেন। 11 যখন লোকে আমার জন্য তোমাদের লোকে নিন্দা ও তাড়না করে, তখন তোমরা আনন্দ করিয়া উল্লাসিত হইও, কেননা স্বর্গের রাজ্যে তোমার পুরস্কার করতেছে। আমেন, আমেন, হালেলুয়া। উপদেশক 12 অধ্যায় 1 পদ, তুমি যৌবনকালে সদাপ্রভু স্মরণ রাখো, কারণ এই কাল মন্দ। আমেন। বাক্য মনে করি হালেলুয়া। অনেকের কাছ থেকে আমরা আজকে মুখস্থ পদ শুনলাম, মনীষকে ধন্যবাদ জানাই। এভাবে আমরা এখন বাক্য মুখস্থ করে রাখবো, সময়ে বিপদের মুখে আমাদের বাক্য কাজ দেবে। হালেলুয়া। বিপদের মুখে আমাদের কে কাজ দেয়? বাক্য। জগতের মানুষ কি বাক্য দেয়? বিপদের মুখে কোনো মন্ত্রী হয়, টাকা, হ্যাঁ, না হলে বিভিন্ন দিক থেকে বলে দিচ্ছি, কিন্তু আমাদের বিপদের মুখে কে কাজ দেয়? ঈশ্বরের বাক্য। আমেন। এবার আমরা
আচ্ছা হ্যাঁ কিন্তু তোমরা যে শুনিতেছ আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুকে প্রেম করিও, যাহারা তোমাদিগকে দোষ করে তাহাদের মঙ্গল করিও, যাহারা তোমাদিগকে পাপ দেয় তাহাদিগকে আশীর্বাদ করিও, যাহারা তোমাদিগকে নিন্দা করে তাহাদিগকে নিমিত্ত প্রার্থনা করিও। আমেন, হালেলুয়া। ধন্যবাদ জানাই সবাইকে মুখস্থ করার জন্য। এবার আমরা দেখব, এবার আমরা এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম, শুনলাম, মুখস্থ বলাতে ঈশ্বর সাহায্য করেছেন। এবার আমরা দেবার বিষয়ে দেখব। আমাদের মাঝে ব্রাদার বর্ণতা আছে, ওনাকে বলবো দেওয়ার বিষয়ে কিছু বলবেন উনি। তারপর আমরা অফারিংয়ের জন্য স্পেশাল সং যদি কেউ করতে চান করতে পারেন, তারপর অফারিং করব। সকলকে জয় যিশু। আচ্ছা, তো এখানে আমি প্রথমবার বলছি, আর আমাকে সবাই প্রথমবারই দেখছেন, তাই না? তো ওকে, আমি অনেকের জন্য হয়তো মানে অনেকের জন্য প্রথমবার দেখছি, অনেকেই হয়তো আগেও দেখা হয়েছে। যাই হোক, আমার নাম পল্লব, আমি এই খড়াই বাজার এখানে ওই এরিয়াতে থাকি, ওখান থেকে আমি আসি। তো আজকে এইখানে আমাকে যে দেওয়ার বিষয়ে বলতে বলেছে, তার আগে আমি বলার আগে একটু ছোটো করে একটু অন্য কিছু বলতে চাই। জাস্ট এক্সাম্পল, কি একটা গল্প বলতে চাইছি আপনাদেরকে। একবার কি হয় কি, একজন খুব বিশাল বড় পাস্টার বা প্রচারক, এই আমাদের পাস্টারজি বা ওনার থেকেও বড় প্রচারক, যিনি বিভিন্ন জায়গায় যেতেন প্রচার করার জন্য। ওনার সাথে যখন একবার দূরে দূরে যাওয়ার সময়, তো উনি যখন যেতেন তো গাড়িতে করে যেত, তো গাড়িতে ওনার সাথে ড্রাইভার থাকতো। তো যেখানে যেখানে যেত প্রত্যেক দিন এরকম ওই ড্রাইভার ওর সাথে যেত। তো ওই ড্রাইভারও শুনতো ওই প্রচারকের প্রচার। তো একদিন ওই প্রচারক ভাবে যে আমার তো স্ত্রী পুত্র সন্তান কেউ নেই, কোনো শিষ্যও নেই, আমি যদি মারা যাই তাহলে আমার এই মিনিস্ট্রি কে দেখবে। তো এই কথা ভেবে তো একদিন গাড়িতে করে যাচ্ছে প্রচার করতে করতে করতে, যাওয়ার সময় হঠাৎ করে ড্রাইভারকে বলে, আজকে আমার জায়গায় তুই প্রচার করবি। তো ড্রাইভার তো থতমত অবাক একদম, বলছে আমি কি করে করবো, আমি তো জানি না কিছু এইসব বিষয়ে। বলছে না, তোকেই করতে হবে। তো যাই হোক করে কনভিন্স করার পরে যখন ওরা স্টেজে যাওয়ার পর, তো ওই ড্রাইভার তখন বেরিয়ে যায়, মানে গাড়ির মধ্যে ওরা ড্রেস চেঞ্জ করে নেয়, ড্রাইভার হয়ে যায় প্রচারক, প্রচারক হয়ে যায় ড্রাইভার, দিয়ে ওরা চলে যায়। ওই ড্রাইভার যে কিনা প্রচারকের ছদ্মবেশে আছে, সে প্রচারক স্টেজে যায় প্রচার করতে। দিয়ে প্রচার করার সময় তো ভীষণ, মানে সারা জীবনে যা কিছু শুনেছিল সব কিছু একসাথে বলে দেয়, এবং খুব দারুণ প্রচার করে ড্রাইভার, এবং সবাই মুগ্ধ হয়। মুগ্ধ হওয়ার পরে এবারে লোকে প্রশ্ন করে, প্রচার শেষে প্রশ্ন করা যখন শুরু করে, একদম সোজা প্রশ্ন একজন কেউ জিজ্ঞেস করলো, তার উত্তর দিল। এরকম করে একটা একটা প্রশ্ন করার পরে যখন একটা খুব কঠিন প্রশ্নকে জিজ্ঞেস করে কেউ, তো ওই ড্রাইভার রূপী প্রচারক তো উনি জানেন না এর উত্তর কী হবে। তখন অনেক বুদ্ধি খাটিয়ে বলল যে এই প্রশ্নের উত্তর এত সোজা যে আমার যে গাড়িতে যে ড্রাইভার বসে আছে, আমার ড্রাইভার পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে বলার অর্থ হচ্ছে যে আমার অবস্থা, আমার সিচুয়েশনটা এই মুহূর্তে সেই ড্রাইভারের মতো। ঠিক আছে? আমি এসেছিলাম, আমার এখানে আসার কোনো মানে এখানে এসে বলার কোনো কথাও ছিল না। হঠাৎ করে আমাকে পাস্টার বলেন, তো বলার পরে আমি তেমন রেডিও নেই, এবং খুব একটা আমি প্রিপেয়ার করার সময়ও পাইনি। তো যাই হোক, এরই কাহিনীটা বলার অর্থ হচ্ছে এটাই, শুধু আমার পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাইছিলাম যে আমি এখন সেই ড্রাইভার। যাই হোক, তো চলুন বাকি যাওয়ার আগে আমরা ছোট করে একটু প্রার্থনা করে নিই। প্রিয় প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই প্রভুকে এই সুন্দর অপরচুনিটি, সুযোগের জন্য। প্রভু, বহুদিন পর তুমি আমাকে দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা পরমেশ্বর। হে ঈশ্বর, প্রার্থনা করি প্রভুকে যে বচন, যে বাক্য তোমার পবিত্র শাস্ত্র থেকে আমরা শুনতে যাচ্ছি প্রভুকে,
এটা তোমার বাক্য এবং তুমি আমাদেরকে বলতে ও বুঝতে সাহায্য করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা করবো, যিশু তোমার নামে চাই, আমেন। ওকে, তো বাক্যে যাওয়ার আগে আমরা সবার আগে আসুন একবার মার মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 18 থেকে 20 পদ একবার পড়ব। 28 অধ্যায় 18 থেকে 20 পদ কেউ পেলেন পড়ব। সরি 19 থেকে, হ্যাঁ 18, 19, 20 কেউ যদি পেয়ে থাকেন পড়বেন প্লিজ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাদিত করো। ওকে, ধন্যবাদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু স্বর্গে যাওয়ার আগে তার শিষ্যদেরকে বলছেন কি, যে হচ্ছে তোমরা যাও, প্রতিটা জাতির কাছে যাও, প্রতিটা জাতির কাছে যাও, প্রত্যেকটা মানুষের কাছে যাও, প্রত্যেককে গিয়ে আমার বিষয়ে বলো, আমার বিষয়ে প্রচার করো, এবং তাদেরকে বলো যে যা কিছু যিশু কার্য করে গেছেন সব কিছু ওদেরকে বলার জন্য, এনকারেজ করার জন্য, মানে যেতে বলছে প্রত্যেক মানুষের কাছে, প্রতিটা জাতির কাছে, প্রতিটা দেশে বিদেশে প্রান্তে যাওয়ার জন্য ওদেরকে যিশু আদেশ দিচ্ছেন। তো আদেশ দেওয়ার পর উনি সশরীরে স্বর্গে যান। এবার অ্যাজ এ খ্রিস্টান, অ্যাজ এ বিশ্বাসী, আমরা যেহেতু আমরা সবাই বিশ্বাসী, যিশুকে আমরা ভালোবাসি, আমরা বাসি তো, হ্যাঁ, তো আমরা যেহেতু যিশুকে ভালোবাসি, তাই যিশুর প্রত্যেকটা কথা আমাদের কাছে আদালতের আদেশের মতো স্ট্রং এবং গ্রহণযোগ্য। যেহেতু এটা আমার কথা নয়, এটা হচ্ছে যিশুর আদেশ আমার এবং আপনার জন্য। আমরা প্রত্যেকে আমাদের যেই আদেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা জাতির কাছে যাওয়া এবং গিয়ে যিশুর বিষয়ে প্রচার করা। তো আজকের দিনে আমরা এতটাই কাজের মধ্যে ব্যস্ত থাকি যে আমাদের সকলের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না যে আমরা সম্পূর্ণভাবে মিনিস্ট্রির মধ্যে ইনভলভ থাকি, যে সম্পূর্ণভাবে আমরা লোকেদের কাছে গিয়ে প্রচার করি। সেজন্য আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সম্পূর্ণরূপে নিজেদেরকে কমিটেড করে দিয়েছে, যারা কোনো কাজ করে না, যারা কোনো বিজনেস করে না, যারা কোনো চাকরি করে না, তারা শুধুমাত্র একটাই কাজ করে থাকে, সেটা হচ্ছে যিশুর সেবা করা, যিশুর কথা লোককে বলা, যিশুর বিষয়ে প্রচার করা। আর আমরা যেটা আমাদের কাজ করা উচিত ছিল, আমাদের দায়িত্ব ওনারা পালন করছে। তাই ওনাদের জন্য এবার যেহেতু আমরা ইনভলভ হতে পারছি না ডাইরেক্টলি, কিন্তু যেহেতু আমরা যিশুকে ভালোবাসি, যিশুর কথা আমরা শুনতে চাই, যিশুর আদেশ আমরা পালন করতে চাই, তো সেই মতো আমাদেরকে যে এই আজ্ঞাতে আমরা ডাইরেক্টলি ইনভলভ না হতে পারলেও আমরা ইনডাইরেক্টলি ইনভলভ হওয়ার আমাদের কাছে সুযোগ রয়েছে, অপরচুনিটি রয়েছে, এবং আমাদেরকে সেই সুযোগ কিনিয়ে নিতে হবে। যার অর্থ এটাই যে আমরা তাদেরকে, যারা সম্পূর্ণরূপে মিনিস্ট্রি করছে, তাদেরকে আমরা সাহায্য করতে পারি, তাই না? যেহেতু আমরা সম্পূর্ণরূপে করতে পারছি না। তো আসুন আমরা আরো কয়েকটা পদ পড়ি। মার্ক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 41 থেকে 44। আর তিনি ভাণ্ডারের সম্মুখে বসিয়া লোকেরা ভাণ্ডারের মধ্যে কি রূপে মুদ্রা রাখিতেছে তাহা দেখিতেছিলেন। তখন অনেক ধনবান তাহার মধ্যে বিস্তর মুদ্রা রাখিল। পরে একটি দরিদ্রা বিধবা আসিয়া 2টি ক্ষুদ্র মুদ্রা তাহাতে রাখিল, যাহার মূল্য সিকি পয়সা। তখন তিনি আপন শিষ্যগণকে কাছে ডাকিয়া কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ভাণ্ডারে যাহারা মুদ্রা রাখিতেছে তাহাদের সকল অপেক্ষা এই দরিদ্র বিধবা অধিক রাখিল। কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে, কিন্তু এই নিজ অনাটন হইতে যাহা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখিল। আমেন, ধন্যবাদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা ঠিক কত পরিমাণ দান করব। আমরা যে এতক্ষণ আমরা বুঝলাম যে হচ্ছে আমাদেরকে কেন দেওয়া প্রয়োজন, আমরা কেন দেব। এবার আমরা এটা দেখছি আমরা ঠিক কত পরিমাণ দেব। তো এখানে তার উত্তর খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে দুজনের এক্সাম্পল আমরা নিচ্ছি। এখানে একজন যিনি অনেক বেশি টাকা দিয়েছি, ফর এক্সাম্পল কি কেউ 1 কোটি টাকার মালিক আর উনি দান করছেন 1 লক্ষ টাকা, আর কেউ 10,000 টাকার মালিক, উনি দান করছেন 10,000 টাকা। তো আপনাদের হিসাব অনুযায়ী কে সব থেকে বেশি দান করছে? একদম, কারণ
তার সমস্ত কিছু যা ছিল সব কিছুই দান করে দিয়েছে, তাই না? আর যিনি 1 কোটি টাকা মালিক উনি 1 লক্ষই দিয়েছেন মাত্র, ওটা ওনার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু এনার কাছে 10,000 টাকা অনেক বেশি ব্যাপার। তো আপনাদের কি মনে হয় এখানে ঈশ্বর যদি আশীর্বাদ করে থাকেন তাহলে কাকে বেশি আশীর্বাদ করবেন? যিনি সব থেকে বেশি দিয়েছেন তাকে সর্বস্ব বেশি দিয়েছেন, সব থেকে বেশি ইন দ্য সেন্স পরিমাণ অনুযায়ী নয়, নিজের সামর্থ্য অনুযায়ী। ওনার সামর্থ্য অনুযায়ী উনি সামর্থ্যের থেকেও অনেক বেশি দিয়েছেন। তো ওনার যে আশীর্বাদ এই ব্যক্তির থেকে অনেক বেশি হবে, যেটা আমি মনে করি, আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। তো এইটা আমরা দেখতেই পাচ্ছি। অতএব এখানে হচ্ছে কি বলে, যা কিছুই আমাদের রয়েছে সব কিছুই হচ্ছে আমাদের, তো কিছুই নয়, সব কিছুই হচ্ছে ঈশ্বরের, তাই নয় কি? আজকে আমাদের কাছে যে ব্যবসা রয়েছে, আজকে আমাদের কাছে যে চাকরি রয়েছে, আজকে আমাদের কাছে যে চাষ রয়েছে, আমরা মাঠে চাষ করছি, ধান যে হচ্ছে, এটা কি আমাদের সাফল্য? যদি ঈশ্বর যদি চান তাহলে কি খুব বড় একটা বন্যা হওয়াটা কি খুব বড় ব্যাপার? তাহলে বন্যা যদি হয়, সমস্ত ধান যদি হয়ে যায়, আমার বাইবেলে একটা খুব ভালো স্টোরি আছে যেখানে একজন চাষির কথা লেখা রয়েছে, যে চাষি তার ধান চাষ মানে শস্য চাষ করে, শস্য এত সুন্দর হয়, ও মনে মনে খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে গিয়ে খুব আনন্দ করে কি আমি বাড়ি গিয়ে আমার বড় বড় গোলা তৈরি করবো, আমার ফসল এনে আমি গোলার মধ্যে রাখবো। আর ঈশ্বরকে কোনো ধন্যবাদ নেই, ঈশ্বরের কাছে কোনো দেওয়া কিছুই নেই, কোনো কিছুই নেই। খুব মানে নিজের মধ্যে খুব গর্ববোধ আসে কি আমি খুব ভালো চাষ করেছি, আমার পুরো বছরে আমাকে আর ভাবতে হবে না। পরের দিন কি হয়, ভদ্রলোক মারা যায়, রাতের বেলায় ঘুমাতে যায় এবং ঘুমাতে গিয়ে মারা যায়। তো ওনার যে সেই যে এত কিছু যে ফসল, উনি কি কিছু পেলেন? তো তাই আমাদেরকে সবসময় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিষয়তে আমাদেরকে নম্র থাকতে হবে, আমাদেরকে ধন্যবাদ দিতে হবে, কারণ আমাদেরকে এটা বুঝতে হবে আজকে আমার কাছে যদি একটা খুব বড় ব্যবসা থাকে, আজকে আমাদের কাছে যদি খুব ভালো চাকরি থাকে, বা আমার যদি খুব ভালো চাষ থাকে, সেটা আমার নয়, সেটা তার কৃতিত্ব, সেটা তার আশীর্বাদের জন্য রয়েছে, তাই না? তাই ওটা আমাকে উনি দিয়েছেন, দান করছেন, আমি দিচ্ছি তা নয়। আমি ওখান থেকে যদি ওনার কাজের জন্য যদি দিই, তাহলে যে আমি যে ওনাকে দিচ্ছি তা আমি নিজে থেকে যে দিচ্ছি তা না, উনি আমাকে দিয়েছেন ওনার পাওনা, আমি ওনার পাওনা থেকে আমি নিজে রেখে ওনার কিছু দিচ্ছি। বোঝাতে পারলাম? তো এখানে এবার আমরা যখন দান করছি, তখন কি হচ্ছে কি আমাদের কাছে যে আশীর্বাদ, ঈশ্বরের যে আশীর্বাদ আরো বাড়তে থাকে। ঠিক আছে, আপনি যদি থালাতে ভাত খাচ্ছেন, ওই থালা যদি ভাত খাওয়ার পরে ওই রকমই রেখে দিলেন, দ্বিতীয়বার কি ওই থালায় ভাত খেতে পারবেন? ওকে ধুতে হবে, ধোয়ার পরেই তবে গিয়ে আমরা ওখানে খেতে পাবো, তাই না? ঠিক একই রকম একটা পাত্রে আমি একটা গ্লাসে দুধ ভরছি, ঠিক আছে, গ্লাস ভর্তি হয়ে গেছে, ওখানে কি আমি আর দুধ ঢালতে পারবো? যতক্ষণ না ওই গ্লাসের দুধ অন্য পাত্রে দিচ্ছি, তো যতক্ষণ ও পাত্র খালি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ও গ্লাসে নতুন করে আমরা দুধ রাখতে পারবো না, তাই না? তাই আমাদের কাছে আমরা যখন দান করি, আমরা যখন ঈশ্বরের কাছে কোনো কিছু যখন ঈশ্বরকে দিই, তার রিটার্নে আমরা অনেক কিছু আরো বেশি পাই। ঈশ্বর আমাদেরকে আমাদের হৃদয় দেখে আমাদেরকে দেন, তাই না? একটা একদম রিয়েলিস্টিক এক্সাম্পল দিচ্ছি, আপনারাও হয়তো রিলেট করতে পারবেন। আজকে রতন টাটা কোম্পানির নাম আমরা সবাই শুনেছি। টাটা কোম্পানি খুব বড় কোম্পানি, কিন্তু আর্থিক দিক থেকে যদি দেখা যায়, মানে এত বড় কোম্পানি যে আমাদের ভারতের যে সব থেকে যে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, ওনার যে টোটাল ওনার যে টোটাল সম্পত্তি হচ্ছে $102 বিলিয়ন। আর যে টাটা গ্রুপ রয়েছে, টাটা গ্রুপ এ পর্যন্ত $104 বিলিয়ন শুধু দান করেছে। বোঝা গেছে? 104 বিলিয়ন মানে ওনার সব থেকে ভারতের ধনী ব্যক্তির যত সম্পত্তি, তার থেকেও বেশি টাটা হচ্ছে দান করে দিয়েছে। 67% শুধু দান করে দিয়েছে। তো এই যে দান করে দিয়েছে, তো আমাদের সাধারণ মানসিকতা যেটা থাকে কি, আজকে আমাদের কাছে 1000 টাকা আছে, আমি যদি 10 টাকা দিই, 100 টাকা দিই, 200 টাকা দিই, তাহলে 800 টাকা থাকবে, আমার কাছে টাকা কমে যাবে। কিন্তু এটা রিয়েলিটি যেটা হচ্ছে কি, আমি যদি দান করি আমার টাকা বাড়বে আর কমবে না, যেটা হচ্ছে এই টাটার এক্সাম্পল থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই না?
উনি যত দান করছেন ওনার সম্পত্তি আরও বৃদ্ধি পাচ্ছে। তো সেই একই রকম আমরা যখন ঈশ্বরের কাজের জন্য দেবো তো ঈশ্বর আমাদেরকে আরও আশীর্বাদ করবেন, আমরা আরও পাবো। আর যখন আমরা যখন আমরা যখন দান করি, কারণ বাইবেলে আরেকটা জায়গাতে লেখা আছে, আর আপনারা দেখতে পাবেন কি যেখানে আমাদের টাকা থাকে, যেখানে আমাদের সম্পত্তি থাকে, সেখানে আমাদের মন থাকে, তাই নয় কি? আপনি যদি শেয়ার মার্কেটে আপনার টাকা লাগান, টাকা ইনভেস্ট করে থাকেন, প্রত্যেকদিন সকালবেলা হলেই আপনি দেখবেন শেয়ার মার্কেট রিলেটেড সমস্ত নিউজ দেখবেন, কত টাকা ওঠানামা করছে, কি করছে। কারণ লজিক একটাই, আমাদের টাকা যেখানে আমাদের মন সেখানে। আমরা যদি টাকার বিষয়ে না ভেবে আমরা যদি ঈশ্বরের বিষয়ে ভাবি, এবং আমরা যদি আমাদের ঈশ্বরের জন্য সমর্পণ করে থাকি, এবং এটা যদি আমাদের মাইন্ডসেট থাকে যে আমার টাকা আমি ঈশ্বরকে দিলাম, আমার প্রয়োজন ঈশ্বর দেখবে, এই মাইন্ডসেট যদি আমাদের আসে, তাহলে আমাদের আর্থিক দিক থেকে কোনোদিনও ভাবতে হবে না। কারণ ওটা তখন আমার চিন্তা আমি করছি না, তখন আমার চিন্তা আমি অন্য কারোর উপর দিচ্ছি। প্রভার্বস হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 7 পদ একবার করব। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 7 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি আপনাদেরকে এক্ষুনি বললাম, যখন আমরা সম্পূর্ণরূপে নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিই, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, আমাদের সেই পারিবারিক চিন্তা ভাবনা হোক, আমাদের সেই আর্থিক চিন্তা ভাবনা হোক, আমাদের সেই কাজ নিয়ে চিন্তা ভাবনা হোক, সমস্ত কিছু আমরা যখন ঈশ্বরের উপর সমর্পণ করে দিই, তখন ওটার আমার একার চিন্তা থাকছে না, তাই না? আমার থেকেও যিনি মানে আমার চিন্তা আমাকে নিয়ে, তখন আমার চিন্তা তার চিন্তা হচ্ছে। আমাকে শুধু কি করতে হবে? শুধু ট্রান্সফার করতে হবে যে আমি এটা আমার নয়, এটা তোমার চিন্তা ভাবনা, আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পণ করছি, তুমি এবার যেমন খুশি তুমি তেমন চালাও। আর ট্রাস্ট মি, বিশ্বাস করুন, আমি এরকম করেছিলাম 2018 সালেতে। আমি একটা স্কুলের টিচার হিসাবে পড়াতাম, ঠিক আছে, সব কিছু ছেড়ে দিয়ে সমর্পণ করেছিলাম। ওখান থেকে ঈশ্বর আমার লাইফ সম্পূর্ণভাবে বদলে দেয়। যদি আপনারা যদি করে থাকেন, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বাইবেলে যে লেখা আছে ও তো অনেক ডিপ, এত আমি ডিপেও যাচ্ছি না। তো একবার যদি আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ করে থাকি সমস্ত দিক থেকে, তাহলে আমাদের জন্য আশীর্বাদের কোনোদিনও কম হবে না, ঠিক আছে? তো লাস্ট কথা করবো একটা, যে আমি ক্লোজ করবো। 1 Corinthians 9 অধ্যায় 13 থেকে 14। তোমরা কি জানো না যে পবিত্র বিষয়ের কার্য যাহারা করে তাহারা পবিত্র স্থানের বস্তু খায়, এবং যজ্ঞবেদীর সেবা যাহারা করে তাহারা যজ্ঞবেদীর সহিত অংশী হয়? সেই রূপে প্রভু সুসমাচার প্রচারকের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে। আমেন। আমরা দেখতেই পাচ্ছি এখানে খুব পরিষ্কারভাবেই লেখা আছে, যেটা আমি শুরু করেছিলাম যে বচন দিয়ে, যে আমাদেরকে প্রথমত আমাদের সকলের জন্য প্রভুর কাছ থেকে ইনভাইটেশন রয়েছে। ইনফ্যাক্ট আমি এটাও যদি বলি, অর্ডার রয়েছে, আদেশ রয়েছে, যে আমাদেরকে সম্পূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ করতে হবে ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের সুসমাচার প্রচার করার জন্য। ওকে, এবার আমরা যদি না করতে পারি, তাহলে যারা নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি, সুসমাচার যারা প্রচার করে থাকে তাদের জীবিকা একমাত্র সুসমাচার থেকেই আসবে। অর্থাৎ আমাদের বিশ্বাসীদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে। আমরা ডাইরেক্টলি ইনভলভ হতে পারছি না, আমরা ইনডাইরেক্টলি ফাইন্যান্সিয়ালি ওদেরকে সাপোর্ট করবো, যেন আমাদের উপর যে ঈশ্বরের আশীর্বাদ যেন বন্ধ না হয়, আমরা যেন প্রতিনিয়ত ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলে, যে যেরকম বপন করবে সেরকম। প্রভু, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি মহান ঈশ্বর প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যে আপনার গৃহে যে উপহার এসেছে প্রভু, সেই উপহারকে প্রভু আপনি দেখেছেন, এবং প্রভু যারা দিয়েছে, যেই অবস্থায় দিয়েছে, প্রত্যেকের অবস্থা এবং প্রত্যেকের হৃদয়কে প্রভু আপনি জানেন। প্রভু আমি প্রার্থনা করি প্রভু, যেই জায়গা থেকে প্রভু এই উপহার এসেছে, সেই জায়গাকে প্রভু আপনি আরও বৃদ্ধি করুন প্রভু, আপনি স্পর্শ করুন প্রভু। আগামী দিন যাতে প্রভু আমরা উপহারের সঙ্গে সঙ্গে সাক্ষ্যও নিতে পারি, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আমি প্রার্থনা করি প্রভু, এই
উপহার যাতে প্রভু আমরা সঠিক কাজে আপনার রাজ্যকে বিস্তারের জন্য কাজে লাগাতে পারি, সেরকম আপনি আমাদেরকে বুদ্ধি দিন এবং রাস্তা খুলে দিন। আমি বিশ্বাস করলাম প্রভু আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা আপনি দিতে বলছি, শুনে নিতেন। অন্ধ ছিলাম, দেখতে পেলাম, হলাম তার সন্তান। পাপে আমরা মৃত ছিলাম, করলেন জীবন দান। অন্ধ ছিলাম, দেখতে পেলাম, হলাম তার সন্তান। জয় জয় যিশু, জয় হালেলুয়া, জয় জয় যিশু, জয় হালেলুয়া। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। হা 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 হা, হালেলুয়া, হো 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 হো, হোসানা, লা 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 লা। হালেলুয়া, আমেন। মরলেন তিনি, করলেন উদ্ধার, দিলেন পাপের পরিত্রাণ। পেলাম মুক্তি, পেলাম শান্তি, ধন্য তাহার নাম। মরলেন তিনি, করলেন উদ্ধার, দিলেন পাপের পরিত্রাণ। পেলাম মুক্তি, পেলাম শান্তি, ধন্য তাহার নাম। জয় জয় যিশু, জয় হালেলুয়া, জয় জয় যিশু, জয় হালেলুয়া। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। হা 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 হা, হালেলুয়া, হো 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 হো, হোসানা, লা 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 লা। হালেলুয়া, আমেন। এসো সকলে আমরা মিলে গাহি তাহার গান। আসবেন যিশু এই ধরণীতে, করতে রাজ্য স্থাপন। এসো সকলে আমরা মিলে গাহি তাহার গান। আসবেন যিশু এই ধরণীতে, করতে রাজ্য স্থাপন। জয় জয় যিশু, জয় হালেলুয়া, জয় জয় যিশু, জয় হালেলুয়া। এই শুভ দিনে আমরা সকলে গাহি তাহার গান। হা 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 হা, হালেলুয়া, হো 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 হো, হোসানা, লা 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 লা। হালেলুয়া, আমেন। ধন্যবাদ দিই আজকে দিনের জন্য প্রভুকে আমাদের জীবিত রেখেছো, উপস্থিত করেছো, ধন্যবাদ দিই প্রভু। প্রভুকে আজকে এই মুহূর্তে প্রভুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রভুকে তোমার চরণ তলে বসে তোমার বাক্যকে শোনা এবং প্রত্যেকটা সময় প্রভুকে সেই বাক্যকে মনে করা, আমাদেরকে সেই হৃদয় দাও প্রভুকে, যেন শ্রোতা শুধু না হয়, যেন কার্যকারী হতে পারে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত অনেক আশীর্বাদ পেলাম প্রভুকে, আরাধনায়, বাক্যতে, সাক্ষ্যতে প্রভুকে, সব দিক দিয়ে তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি বিশ্বাস করলাম তুমি আমাদের মধ্যে কার্যরত রয়েছে। সকল গৌরব, মহিমা, প্রশংসা, জয় জয় তোমায় দিই। প্রার্থনা তোমার যিশু নামে চাই, হালেলুয়া। আমরা কতজন বীজ দেখেছি? যে কোনো বীজ? আমরা গাছ কতজন দেখছি রাস্তাঘাটে?
গাছ আর বীজের মধ্যে পার্থক্য কি? আজকে সেই গাছ এবং বীজ থেকে কিছু জিনিস শিখবো। যখন গাছ দেখবে হঠাৎ করে, যখন ছোট্ট একটা বীজ, তেঁতুল গাছ দেখেছে, যখন সে গাছটা ওঠে কিরকম, তার দুটো তেঁতুলে যে ফাঁক হয়ে যাবে, তুলে দেখবে কোনটা বেশি থাকে, উপরের অংশ তার নিচের অংশ। গাছ যখন ওঠে তার স্টার্টিং করতে হয় নিচ থেকে না উপর থেকে। আজকে আমার টপিক হচ্ছে গ্রোথ অফ লাইফ, জীবনের বৃদ্ধি। গত রবিবার আমরা দেখেছিলাম জীবনের পরিচালনা, আজকে যেটা দেখব জীবনের বৃদ্ধি। গ্রোথ অফ লাইফ, জীবনে আমাদের প্রত্যেকটা এরিয়াতে বৃদ্ধি আমরা চাই। যে ব্যবসা করেছে ব্যবসায় বাড়তে, যে স্টার্টিং 10,000 স্যালারিতে শুরু করেছে সে চাইছে একটু ইনক্রিমেন্ট হোক। যে যেরকম প্রত্যেকটা লাইফে বৃদ্ধি হতে চায়, প্রত্যেকটা জীবনে, হ্যাঁ কি না? এটা স্বাভাবিক, সবাই বাড়তে চায়। কিন্তু চলুন আমরা গাছ থেকে দেখবো। আজকে আমরা যখন গাছ দেখি, গাছের কোন অংশটা দেখা যায়? উপরে, নিচের অংশকে আমরা দেখেছি, জানি। আমরা যখন বিল্ডিং দেখি, উপরের অংশ, নিচেটা দেখি। আজকে আমরা যতজন একে অপরকে দেখছি, কি দেখা যাচ্ছে? উপরে, ভিতরেটা জানি? জানি না। আজকে প্রথম দুটো পয়েন্ট বৃদ্ধির ক্ষেত্রে, একটা আনসিন আর একটা সিন। আনসিন গ্রোথ খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখতে পাই না সেই গ্রোথটা খুব ইম্পর্টেন্ট। আর ঈশ্বরের রাজ্য সবসময় সেই জগৎকে বলা হচ্ছে যে জগৎ আমরা দেখতে পাই না, সেই দিকে ফোকাস করা হচ্ছে বারবার। হালেলুয়া। আজকে আমরা এই জগতে বেঁচে আছি কি জন্য? একবার ঈশ্বরের বাক্য লেখা আছে, আপনারা দেখবেন, যে জগৎকে আমরা দেখতে পারি সে জগৎ ছোট, যে জগৎকে আমরা দেখতে পাই না সেটা বড় জগৎ। আপনারা কোনোদিন বরফ ভাসতে দেখেছেন জলে? কত পার্সেন্ট দেখা যায়? অল্প। তার নিচে কতটা থাকে জানেন? সব বেশিটা জলের ভিতরে থাকে। আচ্ছা, আমাদের মাইন্ড কত পার্সেন্ট কাজ করে? কত পার্সেন্ট কাজ করে না? কাজ করে না বেশি পার্সেন্ট, 97% কাজ করে না, সুপ্ত। কারোর 3 পয়েন্ট, বড় বড় সায়েন্টিস্ট 5%-এর কথা বলে, আমাদের তো 0.0 সামথিং ইউজ হয় আমাদের ব্রেন। চিন্তা করে দেখুন, যেটা কাজ করে না বেশি, আমরা যদি যেটা কাজ করে না অজানা সেটাকে যদি খুঁজি, বেশিটাই পাবো। হালেলুয়া। কজন বুঝতে পারছি? এবার গাছকে চিন্তা করি সবাই। নিচের যে অংশটা, তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়, আর উপরটা কত? নিচে যেতে কষ্ট না উপরে যেতে কষ্ট? বলুন। নিচে যেতে কষ্ট। দেখো, মূল যখন নিচে যাচ্ছে তাকে মাটিকে ভেদ করতে, যদি পাথরকে ভেদ করতে হচ্ছে পরপর নিচে, কারণ সে যদি নিচে না যায় মরে যাবে। তাই তাকে প্রত্যেকদিন লড়াই করতে, আরো ভিতরে আরো ভিতরে আরো ভিতরে দিলে সে জল পাবে, খাওয়ার পাবে। যখন সে জল পাবে তখনই উপরে বাড়তে। যদি নিচটা ভালো না যায়, আজকে যে 70 জন দেখতে পাচ্ছি না, 72 জন দেখতে পাচ্ছি না, তাদের মূল ভিতরে নেই। উপরে ধার্মিক দেখায়, কিন্তু বহু মানুষ মন্ডলীকে চার্চে আসে, উপরে বিশ্বাসী, ভিতরে নেই। আজকে একটু আগে দাদা এই বিজ্ঞাপন দিচ্ছিল যে আমরা ফোন করে, অনেকে ফোন করে বলে, হ্যাঁ কি কেনি আইলুনি তুই চার্চকে, এরকম যেন না বলি। তার পরিস্থিতিটা বুঝি, সে কেন আসেনি, তার জীবনে অবস্থা। অনেকে আমরা অন্যের অবস্থাকে দেখি না, কিন্তু সবসময় নিজেরটাকে দেখি, আমার পাওয়া, আমারটা হয়ে গেল সব কত না। আজকে আমরা কোনটা প্রথম দেখছি? আনসিন লাইফ, আনসিন গ্রোথ, যেটা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রথম সেটা দরকার। কজন বুঝতে পাচ্ছি? হালেলুয়া। তো আজকে প্রত্যেকটা বিশ্বাসীর সঙ্গে গাছকে আমরা তুলনা করব। আজকে আনসিন গ্রোথটাকে দেখবো, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের পৃথিবীর নিচে আছে, পৃথিবীর মধ্যে আছে। কয়েকদিন আগে একটা এক্সাম্পল আমরা আলোচনা করছিলাম। সবচেয়ে দামি বিষয় কোথায় পাওয়া যায় জানেন? মাটির ভিতর থেকে। দামি দামি জিনিসের দাম কি? সোনা, রূপা, মুক্তা কোথায় পাওয়া যায়? সহজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে। মাটির উপরে কি কি পাওয়া যায়? খড়, গোটা গাছ, বাঁশ। থাকে কোথায়? দুটোকে এনে আগুন জ্বালিয়ে দিই, কি হবে?
উপরে থাকা অংশ পুড়ে ছাই হয়ে যায়, যে ভিতরে আছে তার উজ্জ্বলতা আরো বাড়বে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, উপরের জীবন না ভিতরের জীবন? হালেলুয়া। আজকে দেওয়ার কথা, বহু মানুষ দেয় দেখানোর জন্য, আশীর্বাদ পাবে না। ভিতর থেকে বিশ্বাস, আজকে বাক্য অনেক আশীর্বাদ আমরা পেয়েছি। একটা সুসমাচার প্রচারকারীদের ভাই একটা এক্সাম্পল দিচ্ছিলেন, তাদের কি করে চলবে, উপজীবিকা সুসমাচার, প্রধান জীবিকা নয়। কিন্তু যে কোনো প্রথম ঈশ্বরের লোকের প্রধান জীবিকা কি জানেন? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করো। যে কোনো ব্যবসায়ী, যে কোনো কার্যের প্রথম যে কাজ, কার সঙ্গে সম্পর্ক করা, কথা বলা, কার সঙ্গে শেখা, ঈশ্বর আর সে প্রথম জীবিকা। কারণ ঈশ্বর মানুষকে বানিয়েছিলেন যেন ঈশ্বর মানুষকে সঙ্গে থাকে, কথা বলে। হালেলুয়া। চিন্তা করুন আমাদের মূল কোথায় যাচ্ছে। সেদিন আলোচনা করছিলাম, অনেকে বলে দশমাংশ পাস্টারের উপহার, যদি কোনো পাস্টার বলে দশমাংশ উপহার তার, শয়তান তার ভিতর ঢুকে গেছে। ঈশ্বরের। হালেলুয়া। একটা চার্চে ধরুন 1000 বিশ্বাসী, টাকা কত হবে? বহু হবে। একটা মানুষের প্রয়োজন কত? তখন সে কি করে বলো, টাকা নিজের আনন্দতে ব্যবহার করবে। ঈশ্বরের রাজ্য কমে যাবে, শয়তান ঢুকে যাবে। প্রয়োজন, আমি সেদিন বলছি আমার হাট করা খেতে কত খরচ হবে, এখন 1000 টাকা হয় না। আমাদের চার্চের ব্লেসিং কত? অনেক। বিশ্বাসীর মধ্যে আমি একজন। নতুন নিয়মে বলা হচ্ছে তোমরা মনোনীত জাতি। সেদিন রাত্রে এরকম একটা আলোচনা করছিলাম, যে যতটা দেবে যেন প্ল্যান করে, আমরা যেরকম একটা প্ল্যান করে ওই পরিবারে যেন তার দশমাংশ ঢুকাতে পারি, যেন একটা রোটেট রাউন্ড সিস্টেম হতে থাকে। বছরে হলেও যেরকম করে হোক, নাহলে খাওয়ার মধ্যে হয়েও, সেবার দ্বারা হলেও, ট্যুরের দ্বারা হলেও, যেন আমরা সবাই সবার জন্য আশীর্বাদের কারণ হতে পারি। চিন্তা করে দেখুন, যে লোকটা যিশুতে আসতে বন্ধ করে দিয়েছে, তাকে বাঁচানোর জন্য আপনি কি করছেন? আপনি যদি মনে হয় তাকে নিয়ে ঘুরতে যান, যদি টাকার দরকার আছে নিজে থেকে খরচ করুন, আশীর্বাদ পাবেন। যদি নাও থাকে আমার সঙ্গে শেয়ার করবে, যতটা সম্ভব সাহায্য করবো ওই আত্মাটাকে বাঁচানোর জন্য। নিজের ইচ্ছাতে তার জন্য প্রার্থনা করুন, তার সঙ্গে বসুন, তার সঙ্গে কথা বলুন। আমাদের কি পাস্টার বাবু আছে দেখে নেবে। আমি কি বলছি, আনসিন গ্রোথ, যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেদিকে আমরা কতটা ফোকাস করছি। প্রথম যে পয়েন্ট আমরা দেখব, আমরা যেটা দেখতে পাই না, প্রথম মতি 17:20 পদকে একজন পড়ি, কি লেখা আছে? কি লেখা আছে? তিনি তাহাদিওকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিওকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমেন। আনসিন গ্রোথের কথা বলতে গিয়ে পদ কি পড়া হলো, আরে কি সর্ষে দানার মতন বিশ্বাস। চিন্তা করে দেখো, প্রভু যিশু তার শিষ্যদের বলছে, যখন প্রভু যিশু শিষ্যরা গিয়ে একজন ভূতের জন্য প্রার্থনা করেছে, যখন কার্য হতে পারেনি, সেই শিষ্যকে যিশুর কাছে নিয়ে এসছে, যিশু তাকে ভূত তাড়িয়ে দিল, তারপরে বলছে এই কথাটা। চিন্তা করে দেখো, প্রভু যিশুর যে জীবন স্টাইল তার শিষ্যরা কত পার্সেন্ট জানে? যেটা আমি কি বলছি, যেটা দেখতে পাওয়া যাচ্ছিল না। সারা রাত প্রার্থনা করেছে, ঈশ্বরের বাক্য বলে একটা রাতেও তারা সারা রাত ছিল না তার সঙ্গে। তার মানে এই নয় আমাদের কম্পিটিশন, আমাদের মধ্যে যে বেশিক্ষণ প্রার্থনা করছে যে বেশি আশীর্বাদ, শয়তান তার ভিতরে আছে। আমাদের মহান যাজক সে রাত দিন প্রার্থনা করছে, আপনি 1 সেকেন্ড প্রার্থনা করুন না করুন, লোক দেখানি কারো চাইছে তার সামনে কম্পিটিশন করবেন না, তাহলে আপনার আশীর্বাদ সে চুরি করছে। আপনি প্রার্থনা করবেন একা, একজন, সব লোকের মাঝখানে অল্প প্রার্থনা করবেন, ঈশ্বরের সামনে কন্টিনিউয়াস প্রার্থনা করুন, তাহলে আপনার যে অদৃশ্য এরিয়া বাড়বে। যদি লোক দেখানো প্রার্থনা করেন, শয়তান চুরি করবে আপনার আশীর্বাদ। আপনার মধ্যে মানসিক ইচ্ছা সবসময় বাড়তে থাকবে, লোককে সন্তুষ্ট করতে থাকবেন, আপনার জীবনে শান্তি চলে যাবে। প্রথম যে পয়েন্ট, আনসিন গ্রোথ, বিশ্বাসের উপরে নির্ভর করে। হালেলুয়া। সেই বিশ্বাসটা যিশুর উপরে। যখন আমরা প্রার্থনা করতে যাব, হ্যাঁ সেদিন বলছিলাম যে 40 মিনিট প্রার্থনা করলে অন্যের জন্য কত মিনিট প্রার্থনা করব, মানে আনসিন গ্রোথ। 40 মিনিট ঈশ্বরের সামনে, তাহলে 4 মিনিট লোকের সামনে। আমরা লোকের সামনে 40 প্রার্থনা করি, যিশুর সামনে ধন্যবাদ যিশু বাজিয়ে,
চিন্তা করে আমি সেটা এখন কি বলছি, বিশ্বাসের কথা। 40 মিনিট 4 মিনিট যাই হোক না কেন, এখন আমাদের যিশুর হাতে দিতে হবে। হালেলুয়া। আমাদের যে বিশ্বাস আমরা নিজেরা জানি। আপনি জানেন আপনার বিশ্বাস কতটা? আপনি এখনো জানেন না। একদিন দেখেছেন কার্জন, আরেকদিন প্রার্থনা করেছেন, কার্য দেখেননি। সত্যি আমার প্রার্থনা শুনে তো যখন যে যিশুকে ইন্ট্রোডিউস করছে সেও বলছে সত্যি কি সেই মসিহ? সে এত ভাবে তাকে নাজার আলাদা করে রাখা হয়েছে, এতদিন সে অপেক্ষা করেছে, সে আবার তার নিজের বোনের বাচ্চা মানে আত্মীয়র মধ্যে, তবুও সে যিশুকে চিনতে পারছে না। আমরা কে যিশুকে চিনতে পারবো? চিন্তা করে রাখো আমাদের বিশ্বাস কতটা। আনসিন গ্রোথের কথা বলছি, দেখতে পাচ্ছি না, আমরা তার জন্য কতটা প্রস্তুত হচ্ছি। বিশ্বাস তখনই আমাদের বাড়বে যখন বিপদ আসবে, যখন পরীক্ষা আসবে, যখন নিচে যাচ্ছি পাথর এসে যাবে, তো সেখানেই গাছের পরীক্ষা, সে কি করে ঘুরে আবার নিচে যাবে। যত নিচে যাবে উপরে তত বাড়বে। যত বড় গাছ দেখবেন তার মূল তত নিচে আছে। দ্বিতীয় পয়েন্ট, আনসিন গ্রোথ। এটা আপনারা সবাই পড়ে নিতে পারেন, 14 থেকে 20 পদ পড়ে নিয়ে আমি বলে দিলাম, পড়ে নেবেন। প্রথম পয়েন্টটা যেটা বিশ্বাসের কথা বললাম। আর দ্বিতীয় বিষয় প্রার্থনা। কেউ একজন পড়ি মতি 6:6। আমার টাইম নেই, 10 মিনিট। প্রার্থনা করো, হুম, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। হালেলুয়া। দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। আমি কি বলছি? আনসিন গ্রোথ, যেটা দেখা যাচ্ছে না, সেই গ্রোথটা আমাদের বেশি রাখতে হবে, প্রকাশ্যে নয়। তাহলে আমার গাছ উপরে বাড়বে ভালো। হালেলুয়া। কজন বুঝতে পারছি না? আমি বন্ধ করে দেবো এখানে। বুঝতে পারছি? অনেক সময় বাক্য পদার হলেও ঘুমিয়ে পড়ে, আবার অনেকে আবার পাঁচটার কথা বুঝাই যায় না। আমি গাছের কথা বলছি যে বোঝার জন্য বারবার। প্রার্থনা হচ্ছে সেই নিচের দিকে যাওয়ার শক্তি। হালেলুয়া। আমরা যেন প্রার্থনায় লেগে থাকি, কি অন্য লোককে নয়, ঈশ্বরের জন্য দরজা বন্ধ করে যেন প্রার্থনা করি। 3 নম্বর পয়েন্ট, আমরা আনসিন গ্রোথ দেখার জন্য 3 নম্বর পয়েন্ট আমরা দেখব। গত রবিবারও এই পয়েন্ট আমরা দেখেছিলাম, দেওয়া। আমরা যদি আনসিন, যেটা দেখতে পাচ্ছি না, যদি বৃদ্ধি দেওয়া, আমি যেটা দিচ্ছি যেন অন্য কেউ জানতে না পারে। 17 পদ পড়ি, 6:17 কি লেখা আছে? কিন্তু যখন তুমি উপবাস করো, না 3 থেকে 4, 3-4 সরি 3-4। তুমি যখন দান করো, হ্যাঁ। তখন তোমার দক্ষিণাস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। আমেন। এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। চিন্তা করে দেখুন, দেওয়ার বিষয়, যেটা আমি যেন অন্য কাউকে না দেখাই, তাহলে আমার উপরে গ্রোথ বেশি হবে। চিন্তা করে দেখো, অনেকেই যিশুকে আসার পরেও, আমি কয়েকদিন আগে এঞ্জেলের মুখেবাদের বিষয়ে বলছিলাম, কে কি দিচ্ছে জানার ইচ্ছা শয়তান আপনাকে দিচ্ছে। মণ্ডলীতে কে কত দিচ্ছে জানার ইচ্ছা শয়তান আপনাকে বলছে। কেন আপনি জানতে চান? ওর আশীর্বাদের বাধা হতে চাইছেন? আপনি আপনারটা জানেন। তাদের বুঝতে পারছি। একবার সুকান্তদার সঙ্গে একজন ব্যক্তি বিষয়ে আলোচনা করছিল, উনি বলছিলেন আমার আসতে লজ্জা লাগে, আমি আগে দিতাম, এখন দিতে পারছি না। দাদা একটা উত্তর দিয়েছে খুব ভালো, বলছে আপনাকে কে বলেছে দিচ্ছেন না আসতে? পাঁচটা কি করে বলেছে? বলছে না। চিন্তা করে দেখুন, বহু লোক এরকম মনে দিলে মনে পাস্টার সন্তুষ্ট, আপনি পাস্টারের জন্য দিচ্ছেন না। আর কোনো পাস্টারের এটা করা উচিত নয়, কে দিচ্ছে না দিচ্ছে। পাস্টারের দায়িত্ব ওর স্পিরিচুয়াল লাইফ কোথায় আছে সেটা জানা। সে যদি মূল বিষয়ের ভিতর দিকে যায় তো গাছ বাড়বে, ফল অটোমেটিক হবে। হালেলুয়া। কিন্তু পাস্টারদের কাজ কি বলবো, মূল ভিতরে যেতে যায় না, উপরে সব ফল তুলতে থাকে, পাতা ছুটতে দেয়, লাস্টে গাছ শুকিয়ে। চিন্তা করে দেখো আমাদের কি, যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই দিকে যেন লক্ষ্য রাখি এবং প্রার্থনা। তা লাস্টে যেটা 4 নম্বর পয়েন্ট, উপবাসের বিষয়, 17 পত্রা পড়নি।
হ্যাঁ 5 মিনিট আমি শেষ করবো, পড়ো পড়ো। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখো এবং মুখ ধুও। মানে কি লোক দেখানো উপবাসের কথা বলছে না, এটাও যেন আনসিন হয়। কটা পয়েন্ট দেখলাম? 4টা পয়েন্ট। কি কি বিষয়? প্রথম দেখলাম কি, কোন বিষয়ে আমাকে বাড়তে হবে যেটা লোক দেখতে পাচ্ছে না? বিশ্বাসে, তারপরে প্রার্থনায়, তারপরে দেওয়াতে, তারপরে উপবাসে। হালেলুয়া। গতকাল রাত্রে বিশ্বজিৎ আমাদের মাঝে সাক্ষ্য বলছিল, খুব ভালো সাক্ষ্য। বলছে আমরা যে মিটিংয়ে সাকসেস হয়েছি উপবাস করে লিডাররা ছিলাম বলে। হ্যাঁ, আমাদের মাংস ঝোলটা গড়বড় হয়েছিল, সঠিক বিশ্বাসী সে রেসপন্স করেনি, যারা একটু কম বেশি আছে তারাই মাংসের দোষ ধরেছে। চিন্তা করে দেয়, ঈশ্বর অনেক সময় আমাদের পরীক্ষায় নিয়ে যায়, আমরা সত্যিকারে আত্মায় না মানসিক। আমাদের খাদ্য পান নয়, কিন্তু আনন্দ, শান্তি, ধার্মিকতাতে আনন্দ। হালেলুয়া। চিন্তা করে দেখো, কজন বুঝতে পারছি? দেখা গেছে কিন্তু সিন আনসিন, চিন্তা করে। হালেলুয়া। আমি এবার সিনটাকে বলবো, মানে কি সিন গ্রোথ, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। সিন মানে পাপ নয়, SEEN, বুঝতে পারছেন? আনসিন মানে যেটা দেখা যাচ্ছে না। আমরা অনেক সময় পরীক্ষায় লিখেছি সিন, যেটা আমরা পড়ে জানি সেটা হচ্ছে সিন, যেটা আমরা জানি না সেটা আনসিন। তা জানি না, আজকে বাক্য দেখে বলে দিলাম, সেটা যেন আমাদের জানা হয়, প্রত্যেকদিন ভেতর দিকে যাওয়া হয়, উপরে অটোমেটিক হবে। প্রথম পয়েন্ট কি দেখতে পাবো? ফার্স্ট মিরাকেল দেখতে পাবো। যদি আমার নিচের ভিক থাকে, মিরাকেল দেখতে পাবো। হালেলুয়া। রিয়াঙ্কার সাক্ষ্য বলবো, তোমার সাক্ষ্য। রিয়াঙ্কার বিয়ের আগে অনেক ওষুধ খায়, আমিও অত সিরিয়াসলি যাই না কি রোগ। আমি বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি যে বিশ্বাস করলে সবই সম্ভব। আচ্ছা, অনেক রকমের আউট চিন্তা হয়। বিয়ের আগে আমি রাত 3 বার হসপিটাল নিয়ে গেছি, 200-র উপরে প্রেশার। তারপর আমি বারবার বলতাম তুমি সুস্থ হয়ে যাবে। ও কি বলে, কেন তোমার টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে? তার কারণ কি? আমি এটা বলছি মানে সুস্থ হয়ে গেলে আমার টাকা খরচ হবে না। তো এটা তাহলে তার ইচ্ছা, মানে সেটা আমাদের মনে করতো এইভাবে। কিন্তু কি হয়েছে, কয়েকটা দিন হয়ে গেল সে মানে প্রেশার নর্মাল, ওষুধ খাচ্ছে না। হালেলুয়া। এবার আমি কি বলছি যে বিশ্বাসে ঈশ্বর কার্য করে, আমি সেটা বলছি। সে বলছে তুমি রাত্রে, আমি রাত 12টার পরে চার্চ থেকে যাই, তুমি প্রার্থনা করো। আমি মিথ্যাবাদী, আমি হয়ে যাবো, আমি সব প্রার্থনা করি না, করেছি একটা সময়, ঈশ্বরকে ধন্যবাদ দিই। দিয়ে কি হয়েছে, আমরা গত শুক্রবার প্রার্থনা করতে গেছিলাম গঙ্গার বাড়িতে, বউভোজ হয়েছে। ও কোনোদিন ফাস্টিং রাখতো না, কারণ কি ওষুধ খেতে হবে তো, প্রেশারের ওষুধ খালি পেটে খাওয়া যায় না, সেজন্য খেয়ে নিত। সেই দিন সে উপোস থেকেছে, সেখানে গেছে, এবং সেখানে যাওয়ার পরে তার মনের ইচ্ছা পুরো ভেরপুর মোমো খাইয়েছে। আমি কি বলতে চাইছি, যদি আমাদের মূল ভিতরে থাকে, আমি কি ওর বিশ্বাসের কথা বলছি না বা আমার কথা বলছি না, যদি বাক্যর উপরে আমরা নির্ভর থাকি, বিশ্বাসে থাকি, তাহলে মিরাকেল হবেই হবে। না চাইতেও মিরাকেল ঢুকতে থাকবে। প্রেজ দ্য লর্ড। বহু লোক মণ্ডলীর আনন্দকে, শান্তিকে চুরি করার চেষ্টা করছে, সে থুবড়ে পড়বে। কিন্তু যদি আমরা প্রভুতে থাকি, অটোমেটিক বাড়তে থাকবে। প্রথম পয়েন্ট কি? সিন, মিরাকেল দেখবো। দ্বিতীয় পয়েন্ট কি দেখবো? টেস্টিমনি, মানে কি না চাইতে টেস্টিমনি আসতে থাকবে। প্রেজ দ্য লর্ড। কারণ এটা ভিতরে যাওয়ার উদাহরণ আসবে, সাক্ষ্য আসবে। দ্বিতীয় কি? সিন, দেওয়াও অনেক সময় দেখা যাবে, যেরকম আমরা লুকিয়ে দিচ্ছি, দেওয়াও দেখা যাবে, এটাও কিন্তু বাইরের ফল। তারপরে কি? ফাস্টিং দেখাও যাবে মণ্ডলীতে, যেরকম আমরা লুকানোর কথা বললাম না, এটা এক্সাম্পলের জন্য দেখাও যাবে। আর কি? বিচার অন্যের করবে না, সে অন্য কারোর বিচার করবে না। আর কি? সামটাইম বেস্ট লুকিং। অনেক সময় বাইরে যারা নিজেদেরকে বেশ দেখাতে চায়, যেরকম ফর এক্সাম্পল আমরা আমাদেরকে লুকের কথা বলছিলাম, গতকালও আমরা আলোচনা করছিলাম আমাদের ড্রেস কোড হবে। অনেক লোক আমাদেরকে বলতে পারে এই কারণে এই কারণে, কিন্তু আমি এটা বলতে চাইছি আজকে, আমাদের বাইরেরটা কি হচ্ছে না হচ্ছে, যেরকম আমাদের সতর্ক থাকা দরকার, তার থেকে বেশি সতর্ক থাকা ভিতরেরটা। তাহলে বাইরে আমি যেটা থাকি, আমি
আরেকটা জিনিস মনে করাই, কাকে হ্যান্ডসাম লাগে বলুন তো, কাকে স্মার্ট লাগে? ছেঁড়া পোশাকের জন্য? যে নিজে আত্মবিশ্বাস আছে সেই স্মার্ট। ছেঁড়া পোশাক পরলেও অনেক হিরোরা দেখবে ছেঁড়া পোশাক পরেছে তো বস স্মার্ট লাগে, কারণ কি ওর লুক বা ওর নিজেকে মনে করে আমি ভালো, তার জন্যই সে। চিন্তা করে দেখুন, আপনাকে কেউ ভালো বলেনি, আপনি নিজেকে ভালো বলেনি, ঈশ্বর আপনাকে ভালোবেসেছে। কোনো কিছু ভালো নেই, তবু ঈশ্বর আপনার জন্য জীবন দিয়েছে। আপনার মনে মন্দ পাপ দেখেও সে স্বর্গ থেকে নেমে বুকে জড়িয়ে নিয়েছে, ভালো দিয়েছে, যেই জায়গা যোগ্য নয় সেখানে তুলেছে। আজকে রিয়া বলছিল একটা খুব ভালো কথা, যে আমি চিন্তা করিনি এখানে আসা। ঈশ্বর আমরা কেউ যোগ্য হইনি, তুলে দিয়েছে। এবার চয়েস, আমি যোগ্যতাকে ধরে রাখবো না করবো। যদি ধরে না রাখি তাহলে আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদ, যতটা আমি নিচেতে যাব উপরে ততটা যাব। তাই আমরা নিচে যাওয়া যেন বন্ধ না করি, হাঁটু গাড়া যেন বন্ধ না করি। আজকে একটা এক্সাম্পল বলে শেষ করব। একজন খুব ফেমাস পেন্টার, আমি বলেছিলাম কয়েকজনকে, যে ছবি আঁকে, সে ছবি এঁকে এক্সিবিশন হয় না, ছবি দিয়েছে, সে লিখেছে যদি কোনো রকমের ছবির মধ্যে ভুল থাকে আপনারা সেটা দাগ দিয়ে দেবে। তো সে সকালবেলা দিয়ে এসছে, এক্সিবিশন লোক দেখছে, বারবার দেখছে, লোক দাগ দিচ্ছে। সন্ধ্যাবেলা সে যায়, যখন দেখে তার পুরো ছবি কালো কালো হয়ে গেছে, সে পুরো দুঃখ নিরাশা এসে গেছে। দিয়ে সে মানে কি চিন্তায় সে ভেঙে গেছে। এক সপ্তাহ পর তার মা দেখছে তার ছেলে রিকভার হচ্ছে না। তারপর তার ছেলেকে বললো তুই আরেকটা ছবি আঁক, দিয়ে এক্সিবিশনে দে, কিন্তু সেখানে লিখবি অন্য। কি লিখতে বললো? যদি এই ছবির মধ্যে কোনো রকমের ভুল থাকে আপনি সেটা ঠিক করে দেবেন। সকালবেলা দিয়ে এসেছে, সন্ধ্যেবেলা আবার গেছে, যখন দেখে অন্য দাগ নেই, কেউ কারেকশন। চিন্তা করে দেখুন এখান থেকে কি শেখা যায়। আজকে আমরা কিন্তু সবাই লোকের ভুল ধরাতে ব্যস্ত, কিন্তু ঠিক করার জন্য আমাদের কত ঠিক করতে পারছি লোকে না। কারণ কি, এখানে আমি স্টেটমেন্ট বলছি, যেখানে আমি লিখেছিলাম সেটা এখানে এরকম লেখা আছে, there is no point of in unnecessary taking the opinion of people। মানে কোনো সময় অপ্রয়োজনীয় লোকের সাজেশন নেওয়া দরকার নেই। অনেক সময় কি হয়, ধরো আমি কিছু কাজ করছি, বহু লোক আছে, তাকে কোনো জিজ্ঞেস করার নেই, সে সাজেশন দিতে শুরু করেছে। সে সভ্যতা জানে না, মাঝখানে কথাটাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে না সেজন্য না বলুক। তার মানে এখানে সব বোকা লোকেরা বসে আছে নাকি? যে যাকে আমি ঠিক করতে বলছি তারও জ্ঞান আছে, সেও পারে, কিন্তু সেই সময়টা তাকে দিতে হবে। প্রথম থেকে যদি আমি ভুল ধরি তার উৎসাহ চলে যাবে। অনেকে বলে পাঁচটা দিন এটা ভালো, প্রথম কোনোদিন ভুল বলে না। সে করতে করতে, একটা বাচ্চা ছেলে কথা বলতে বলতে সে অনেক ভুল করে, তাকে ভুল ধরানো হয়, সেই ভুলটাতেই কিন্তু আনন্দ পাওয়া হয়। আজকে আমি বলছি আমাদের যত বড় পুরনো বিশ্বাসী তাদেরকে এখন বড় হয়ে যেতে হবে। বড় হওয়া মানে কি? সে টাইমে আসবে। বড় হওয়া মানে কি? সে প্রথম উপহার দেবে। বড় হওয়া মানে কি? অন্যকে উৎসাহিত। বড় হওয়া মানে কি? আমি জেনেও অজানার মতো থাকবো। তাহলে এলুইয়া গজেন বুঝতে পারছি। তাহলে আমার মূল নিচের দিকে আছে। যে মনে করছে অল্প জেনে আমি বেশি জানি, তার মূল একেবারে নিচে নাই, যখন তখন উপরে যাবে। চিন্তা করে দেখো আপনি কোন জায়গায় আছেন। তারপরে এখানে লাইনটা এখানে আমি শেষ করছি, বলছে who only wants to find fault with others, মানে যে সমস্ত লোকেরা সাজেশন দেবে শুধু মানুষের ভুলটাকে ধরবে, and humiliated them when they neither have time or knowledge improve themselves। যাদের সময়ও নেই ঠিক করার, তাদের ইচ্ছাও নেই, তো তাদের আমরা সাজেশন কেন নেব যে আমাদের ভালোবাসে না? চিন্তা করে দেখুন, কেউ মাদার টেরেসা এরকম বলেছে, যদি আমি বিচার করি তাহলে আমার ভালোবাসার সময় নেই। আজকে আমি ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ দিই প্রভুকে। প্রভুকে তুমি সেই মহান, তোমার বাক্য বলে প্রভুকে আমি সেই দ্রাক্ষালতা, প্রভু তুমি সেই গাছ। প্রভুকে আজকে প্রার্থনা করি প্রভুকে, যত সন্তান এখন বসেছে প্রভুকে, দাঁড়িয়েছে প্রভুকে, আমি বিশ্বাস করি সেই গাছের সঙ্গে যুক্ত হয়ে গেছি আমরা যিশু নামে প্রভুকে।
প্রভু গো, যে এরিয়া দেখা যাচ্ছে না তুমিই দেখছো প্রভু গো। যে এরিয়া দেখা যাচ্ছে সেটাও তুমি দেখছো প্রভু গো। মায়েদের এবং ছেলেদের দুজনকে প্রভু গো, যাদের পরিবার ফ্যামিলি এসেছে, যারা আসেনি, প্রত্যেকে যেন আমরা তোমার সঙ্গে যুক্ত হই, তার জন্য প্রার্থনা করি যিশু নামে প্রভু গো। যেন আগামী দিন মণ্ডলীতে প্রভু গো তোমার সেই ফল পরিপূর্ণ হতে পারে প্রভু গো। বিশ্বাস করলাম আমাদের প্রার্থনা শুনলে উত্তর দিলে প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো, বড় প্রশংসা তোমায় দিই প্রভু গো। প্রার্থনা তোমার যিশু নামে চাই। আমরা সবাই প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আজ আমি দৈনিক আহার দাও, আর অপর সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধে ক্ষমা করিয়াছি। আর আমি পরীক্ষাতে আনো, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, তার রাজ্য প্রকম মহিমা। আজ থেকে পিতা পুত্র পবিত্র আত্মার প্রেম শান্তি সহভাগিতা এখানে উপস্থিত প্রত্যেক বিশ্বাসের উপরে, বিশ্বের প্রত্যেক বিশ্বাসের উপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। সবাইকে জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ করুক সকলকে, এই সপ্তাহ ভালো কাটুক, প্রার্থনায় থাকবেন, আর যতটা পারেন নিচের দিকে যেন মূল যায়, নিচের দিকে যেন বৃদ্ধি হয়। হালেলুয়া। সবাইকে মনে করাবেন এবং শেষে জিজ্ঞেস করতে পারেন আজকে কে কি বাক্যতে শিখলো, একে অপরকে জিজ্ঞেস করবেন আজকে কি শিখলেন, একটা কথা বলে যাবেন।